নমস্কার, সোমা কুকিং ক্রিয়েশনে আপনাদের স্বাগত। আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি সন্ধ্যাবেলার জলখাবার বানাবো চিকেন মোমো। ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি ময়দা নিয়েছি, 1 চামচ সাদা তেল দেব, সামান্য একটু লবণ দেব, দিয়ে ময়দাটা ভালো করে ময়ান দিয়ে নেব। ময়দাটা আমার ময়ান দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে ডোটা মেখে নেব। ময়দাটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেবো। মোমোর পুর তৈরি করার জন্য এখানে আমি চিকেনের কিমা নিয়েছি। এবার পুরটা তৈরি করে নেব। পেঁয়াজ বাটাটা বেশি লাগবে, পেঁয়াজ বাটা দেবো। পরিমাণ মতো লঙ্কা বাটা দেবো, কাঁচা লঙ্কা বাটা। পরিমাণ মতো আদা বাটা, পরিমাণ মতো রসুন বাটা, সামান্য পরিমাণে ধনেপাতা কুচি রেখেছি, ধনেপাতা কুচিটা দেবো। পরিমাণ মতো লবণ দেবো, আর গোলমরিচের গুঁড়ো দেবো। এই পুরটাকে ভালো করে মাখিয়ে নেব, মাংসের কিমার সাথে ভালো করে মিশিয়ে নেব। পুরটা আমার মাখানো হয়ে গেছে। পেঁয়াজ বাটাটা আমি বেশি দিয়েছি। পেঁয়াজ বাটাটা একটু বেশি দিলে পরে মোমোটা খেতে জুসি জুসি হবে। আপনারা বেশি করেই দেবেন পেঁয়াজটা। পুরটা আমি 10 মিনিট এভাবে মাখিয়ে রেখে দেবো। আমি এবার মোমোর চাটনিটা বানিয়ে নেব। এখানে আমি টমেটো ছোটো করে টুকরো করে রেখেছি, টমেটোগুলো মিক্সিং জারে দিয়ে দেবো। রসুনের কোয়া ছাড়িয়ে রেখেছি, দিয়ে দেবো। আর এখানে শুকনো লঙ্কা বীজ ছাড়িয়ে আমি উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছি, এই শুকনো লঙ্কাগুলো দিয়ে দেবো। এটা পেস্ট করে নেব। এবার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি চাটনিটা বানিয়ে নেব। কড়াইটা বসিয়ে আমি একটু তেল দিয়ে নিয়েছি। এবার এই পেস্টটা তেলের মধ্যে দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। গোলমরিচের গুঁড়ো দেবো। এবার একটু টমেটো সস দিয়ে দেবো। এবার ভালো করে নাড়াচাড়া করে পেস্টটা নাড়াচাড়া করে নেব, শুকিয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে, আর একটা শুকিয়ে এসছে। এবার একটু সামান্য চিনি দেবো, চিনি দিয়ে নামিয়ে নেব। চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, দিয়ে নামিয়ে নেব। আমার মোমোর চাটনিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ময়দাটা আমার কতটা সফট হয়ে গেছে। এবার আমি লেচি কেটে নেব। ময়দার ডোটা থেকে ছোট্ট ছোট্ট করে এটুক এটুক করে লেচি কেটে নেব। আমি ছোট্ট ছোট্ট করে এরকম করে লেচি কেটে নেব, নিয়ে বেলে নেব। এবার মোমোর এই
লেচিগুলো বেলে নাও। পাতলা পাতলা করে বেলবো, খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না, মিডিয়াম হবে। এইভাবে সবগুলো বেলে নেব। সবগুলো লেচি আমার বেলা হয়ে গেছে, এবার পুর ভরে নেব। পুর ভরে মোমোর আকারে শেপ দিয়ে নেব, এইভাবে কুচি কুচি দিয়ে। এইভাবে বানিয়ে নেব। আর একটা আকার দেব আমি, এটা আরও সহজ, তাড়াতাড়ি হয়। একটু হাতে জল লাগিয়ে এই জায়গাটা আটকে দেবো। এইভাবে বানিয়ে নেবো, এইভাবে সবকটা আকার দিয়ে নেবো মোমোর। মোমোগুলো সব শেপ দেওয়া হয়ে গেছে, এবার মোমোগুলো বসিয়ে দেবো। পাশে আমি ইডলি মেকারে জল গরম করতে বসে দিয়েছি, জলটা আমার ফুটে গেছে। আর এখানে আমি একটা ঝাঁঝরি নিয়েছি, এটাতে তেল ব্রাশ করে নিয়েছি, এই ঝাঁঝরিটার মধ্যে বসিয়ে দেবো। এবার এই মোমোগুলো ফাঁকা ফাঁকা করে উল্টে উল্টে বসিয়ে দেবো। এদিকটা যেদিকটা মোড়ানো হচ্ছে দিকটা তো একটু শক্ত মোটা থাকে, ওর জন্য উল্টে দেবো, ফাঁকা ফাঁকা করে বসিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেবো। গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে 10 মিনিট ফুটালেই হয়ে যাবে মোমোটা। 10 মিনিট পরে দেখে নিচ্ছি, দেখুন কি সুন্দর ফুলে উঠেছে মোমোগুলো। এবার এই মোমোগুলো নামিয়ে নেব। এবার মোমোগুলো তুলে নেব। এরকম তেল লাগিয়ে নিলে পরে ভালোভাবে মোমোগুলো সব উঠে যাবে। এবার বাকিগুলো এইভাবে স্টিম দিয়ে নেব। সবগুলো চিকেন মোমো আমি স্টিম করে নামিয়ে প্লেটে সাজিয়ে নিয়েছি। এইভাবে চিকেন মোমো বানিয়ে খেয়ে দেখবেন বাড়িতে, ভীষণ ভালো লাগবে। আর চাটনিটার সাথে এই মোমোটা খেতে খুবই ভালো লাগে। আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, আর এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।